শপিং যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না। এই তো ২-৩ দিন আগে কাশ্মীর থেকে ফিরলাম ২-৩ ব্যাগ জামাকাপড় নিয়ে। তাহলে আজকে কেন হুট করে আবার শপিংয়ে যাচ্ছি? অ্যাকচুয়ালি দেখো, বৈশাখ মাস উপলক্ষে একটু শপিং করতে হয় না? পয়লা বৈশাখের সময় এখানে ছিলাম না তো কি হয়েছে? পয়লা বৈশাখের পরে তো এসছি। কলকাতা থেকে একটু শপিং-টপিং না করলে বৈশাখ মাস উপলক্ষে চলে? তাই তো আজকে সকাল, সকাল চলে গেছি বাপের বাড়িতে। দুপুর, দুপুর লাঞ্চ সেরেছি। বিকেল, বিকেল বেরিয়ে পড়েছি শপিং করার উদ্দেশ্যে। তার আগে তোমাদেরকে দেখায় মা কি, কি রান্না করেছে। লাউ ডগা রান্না করেছে কচি, কচি চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছগুলোকে মুখে কি দেবো? তার আগে হাতেই তারা গলে যাচ্ছে, এত সফট আর এত সুন্দর খেতে হয়েছিল। তার পাশাপাশি রান্না করা হয়েছিল ইলিশ মহারানী। মায়ের হাতের ইলিশ মাছ কিন্তু আমার প্রচণ্ড প্রিয়, আর এত ভালো লাগে কি বলবো। সর্ষে বাটা দিয়ে হালকা একটা ঝোল রান্না করে, আর তার সাথে রান্না করেছিল মায়ের স্পেশাল মটন কষা। তার ভেতরে ডুমো ডুমো সাইজের আলু দিতে কিন্তু মা ভোলে না। গোটা রসুনও যেন তো মা মাঝে মধ্যে দেয়, বাট আজকে জানি না কেন মিস করে গেছে। বাট আমি প্রচুর মিস করছিলাম সেই সিদ্ধ করা রসুন, তেলের ভেতর থেকে চুবনি মেরে উঠবে, মুখে দেবো শুরুত করে আমার যেন জিভে জল চলে আসছে। তো সন্ধেবেলা আমরা চা খাচ্ছি, তোমরা তা ভেবো না। এটা দুপুর দুপুরে এক কাপ চা খেয়ে এখন রেডি হয়ে নেবো আর বেরিয়ে যাব শপিং করার জন্য। আজকে কিন্তু শপিংয়ে একা একা যাব না, মা, বাবা, আমি, লিটিল গোল্ড, পূজা এবং ঝুনু কাকি সবাই মিলে দল বল বেঁধে যাবো শপিংয়ে। থেকে কিন্তু আমি ব্যাগ ভর্তি করে অনেক শপিং করে নিয়েছি, সেইগুলোই মা বাবুকে দেখাচ্ছিলাম। দেখি টেকে এখন চটপট করে বেরিয়ে যেতে হবে, কারণ আজকে করব শাড়ির শপিং। তোমরা তো সবাই জানো মোটামুটি, আমি কিন্তু প্রত্যেক বছর এই সেল যখন দেয়, চৈত্র সেল, হ্যাঁ আমি পার্টিকুলার চৈত্র সেলের কথাই বলছি, তখনই আমি পুজোর শাড়ি কিনে রেখে দিই। কারণ নর্মাল টাইমে আমি যেখান থেকে শপিং করি সেখানে গেলে যে জিনিসের দাম 10,000 টাকা থাকে, সেই 10,000 টাকা দিয়ে আমাকে কিনতে হবে। বাট এই টাইমে গেলে অনেক সময় কিন্তু আমি 20%-এর পাশাপাশি কিছু কিছু শাড়িতে 50% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে থাকি। এই যে শাড়িটা দেখা যাচ্ছে, এই শাড়িটাতেও সেরকমই ছিল। এটার দাম 5,000 ছিল, এটা 50% ডিসকাউন্টে দিচ্ছিল, মানে 2,500 টাকা। নর্মাল টাইমে তোমরা এখন যাও, আমি যে দোকানটাতে গেছি সেখানে গেলে দেখবে এই শাড়িটা এই 10,000 টাকা কি 5,000 টাকা দিয়েই তোমাকে কিনতে হবে। আর এই যে ঝুনুকাকে একটু ট্রাই করছিল, এবার কিন্তু আমি পুজোতে এই শাড়িটাকে নিয়েছি, কিন্তু কোন কালারটা নিয়েছি আগে থেকে বলবো না। তোমরাই আমাকে কমেন্ট করে বলো কোন কালারটা পরলে আমাকে বেশি ভালো লাগবে। এখানে 2-3 রকমের কম্বিনেশন ছিল, গ্রিনের সাথে রেডের ছিল, তারপর রেডের সাথে তোমার রানি কালার ছিল, তারপর হোয়াইটের সাথে রানি কালার ছিল। আমার সব কটা কালারই ভীষণ পছন্দ হয়েছে। বাট এক শাড়ি তো এক্সট্রা বেশি বেশি করে রেখে লাভ নেই। আর তার পাশে গেছে আমার সাথে আমার বোন পূজা, যেই দেখেছে আমি একটা নিয়েছি, ওর দুটো শাড়ি এটা নিতেই হবে। জানি না কোথায় পড়ে যাবে, হয়তো কাউকে গিফট টিফট দেবে, বাই আমি ওর ব্যাপারে নাক যত না গলায় ততই যেন ভালো। তো যাই হোক, এখানে আমার মা একটু দেখছিল লখনৌ চিকেন। এই চিকেন কারি শাড়িটা কিন্তু আমার একটা রেড কালারে রয়েছে, পূজা দুটো রয়েছে, একটা ইয়েলো কালার একটা সি গ্রিন কালারে। তারপরেও পূজায় পিঙ্ক কালারটা নেবে, তারপর ওকে বকাঝকা দিয়ে বলেছি ছাড়, মার একটা পিঙ্ক কালারে এই শাড়ি পছন্দ, মাকে একটা নিতে দে। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশন করাও ছিল, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা পূজা নেবে না, কারণ ওর তো সদ্য বিয়ে হয়েছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা অ্যাভয়েড করবে। পরবর্তী বছরে যদি অন্য কোনো শাড়ি ডিসকাউন্টে থাকে অবশ্যই কিন্তু পূজা নেবে বলেছে। আর অবশ্যই তোমরাও কমেন্ট করে আমাকে জানিও এই লখনৌ চিকনকারি শাড়িটা কেমন লাগছে দেখতে। ভীষণই সুন্দর কাজ করা, ঠাসা কাজ, জ্যাবরা কাজ যেটাকে বলা হয়।